নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি মাছের পরোটা। পরোটা তো আমরা অনেক রকমেরই খাই, কিন্তু এই মাছের পরোটা খেতে কিন্তু অসাধারণ। সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটুখানি জল, আর তাতে 2 পিস মাছ আমি দিয়ে দিলাম। এই 2 পিস আমার রুই মাছের পিস, আর তাতে দিয়ে দিলাম একটুখানি নুন। এবার আমি ফুটতে দিলাম। মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর মাছগুলো এইদিকে সিদ্ধ হোক ততক্ষণ আমি এইদিকে ময়দাটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম ছোটো বাটির 2 বাটির মতন ময়দা, আর এরপর আমি এতে দিয়ে দিলাম একটুখানি নুন, আর ভালো করে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দেব কয়েক চামচের মতো তেল। সাদা তেল আমি এখানে দিয়েছি, আর তেলটাকে ভালো করে মাখিয়ে নেব, আর তারপরে একটু একটু জল দিয়ে খুব সুন্দর করে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা একটু নরম করে মাখতে হবে, আর একটু একটু জল দিয়ে মাখতে হবে, কারণ একবারে অনেকটা জল দিয়ে দিলে ময়দা পাতলা হয়ে যাবে। তাই ধীরে ধীরে একটু একটু জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে আমি এই ময়দা থেকে লেচি কেটে নেব। মোটামুটি একটু বড় বড় লেচিগুলো কাটতে হবে, কারণ এটা পরোটা তৈরি হবে। এখন আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এই লেচিগুলো থেকে একটা একটা করে নিয়ে আমি গোলাকার করে নেব। এখন আমি এই লেচিগুলো গোল পাকিয়ে নিয়ে রেডি করে রেখে দেব, আর আমি একটা চাপা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। আর এইদিকে আমার মাছ দুটো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা জায়গাতে মাছগুলো তুলে রাখলাম, আর একটা চামচ দিয়ে মাছগুলোকে ভেঙে নেব। আর এবারে খুব সুন্দর করে কাঁটা বেছে নিতে হবে, কারণ এক ফোঁটা কাঁটা থাকলে কিন্তু হবে না। কারণ সামান্যতম ছোট্ট কাঁটা থাকলেও গলায় আটকে যেতে পারে খাওয়ার সময়। তাই আমি খুব সুন্দর করে প্রত্যেকটা কাঁটা বেছে নিয়েছি ধীরে ধীরে, আর বেশ মোলায়েম করে মেখে নিয়েছি। এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল, আর তাতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। আর আমি এখানে একদমই অল্প অল্প রসুন আর আদা ব্যবহার করব। আর রসুনটা ভাজার পর দিয়ে দিয়েছি আদা বাটা, আর আদাটাকেও রসুনের সঙ্গে একইভাবে আমি এখন ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। সবার প্রথমে আমি এতে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটুখানি। এখন আদা রসুনের সঙ্গে এই গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর আমি সেই কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম, আর মাছটাকেও এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলার সঙ্গে কষিয়ে নেবার সঙ্গে সঙ্গেই আমি এখন এতে দিয়ে দেবো 1 টুকরো সিদ্ধ করা আলু। আমি আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা দিলে এর টেস্টটা আরও ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ ছাতু। এবার এতে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। এখন সমস্ত উপকরণ মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাব। এতে আমি কিন্তু 1 ফোঁটাও জল দেব না। বেশ শুকনো শুকনো মাছের এই পুরটা আমার তৈরি হয়ে গেল। এখন এই একটা জায়গাতে আমি এই মাছের পুরটা তুলে রাখলাম। এবার আমাকে পরোটা বেলে নিতে হবে, আর পরোটা বেলে নেবার সময় এই পরোটার মধ্যেই এই পুরটা আমি দিয়ে দেব। এবার আমি একটা লেচি তুলে নিলাম, আর এইটাকে আমি পরোটার মতো বেলে নেব। সবার প্রথমে আমি গোল করে বড় করে বেলে নেব, আর তারপরে এর মাঝখানে আমি পুর দিয়ে দেবো, আর তারপরে এটা পরোটার শেপ দিয়ে দেব। বন্ধুরা, এর আগে আমি মাছের কচুরি করেছিলাম, আর আমার এই মাছের কচুরির ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে। আর মাছের কচুরিও যেমন দুর্দান্ত খেতে হয়, তেমনি মাছের এই পরোটাও অত্যন্ত সুস্বাদু খেতে হয়। আমি একটা বড় রুটির মতো বেলে নিয়েছি। এবারে এর ঠিক মাঝখানটা পরোটার মতো ত্রিকোণ করে আমি পুরটা দিয়ে দেব। পুরটা ঠিক পরোটার আকারেই দিয়ে দিতে হবে, এতে করে পরোটাটা তৈরি করতে সুবিধা হবে। এখন আমার পুরটা ত্রিকোণ করে ঠিক মাঝখানে দেয়া হয়ে গেছে। এখন আমি এই রুটিটার ধারগুলো ঠিক পরোটার মতো মুড়ে দেব। এমনভাবে মুড়ে দেব যেন পুর এতটুকু বেরিয়ে না যায়। এখন আমি পুরটা দিয়ে ঠিক পরোটার মতো তৈরি করে নিয়েছি, আর এখন আমি এটাকে বেলে নেব, একটু পরোটার মতো বাড়িয়ে নেব। একটু বাড়িয়ে বড় সাইজের করে নেব, কারণ পরোটা খুব মোটা হলে ভালো লাগবে না, একটু পাতলা হলেই ভালো হবে খেতে। এখন আমার এই পরোটাটা বেলা হয়ে গেল। এটাকে আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম। আমি ফ্রাই প্যানটা আগে থেকেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে, আর ওইদিকে পরোটাটা তৈরি হোক, এইদিকে আমি আবারও একটা পরোটা তৈরি করে নেব। লেচিটাকে নিয়ে আমি বড় রুটির মতো তৈরি করে নিয়েছি, আর এখন এর ঠিক মাঝখানটা একটা পরোটার আকারে ত্রিকোণ করে আমি পুরটা দিয়ে দিলাম, আর চারদিক থেকে লেচির ধারগুলো ঠিক পরোটার মতো মুড়ে আমি একটা সুন্দর সাইজ করে নেব।
এখন এই পরোটাটাকে একটু বেলে পাতলা করে নেব, আর এতে করে এটা বেড়েও যাবে। এইটা যতক্ষণ বেলা হবে ততক্ষণে ওইদিকে পরোটাটা আমার এক পিঠ হয়ে এসছে। এবার সেইটাকে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব। খুন্তি দিয়ে উল্টে পাল্টে কয়েকবার দিয়েছি, আর এখন আমার বেশ পরোটাটা ফুলে উঠেছে। দিয়ে দিলাম একটুখানি তেলটা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে পরোটা শক্ত হয়ে যাবে। এখন আমার এই প্রথম পরোটাটা ভাজা হয়ে গেল। এটাকে আমি একটা প্লেটের উপরে তুলে রাখলাম। এইটা তুলে রাখার পর আমি আর একটা পরোটা যে বেলে রেখেছিলাম সেটাও আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর একটুখানি তেল দিয়ে উল্টে পাল্টে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এটাকেও আমি এখন সেই প্লেটের উপরে তুলে রাখবো। এটা তুলে রাখার পর আমি আবারও একটা পরোটা ফ্রাই প্যানে দিয়ে দেব, আর সেইটাকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছের পরোটা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।